সৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ বান্দর পরিবর্তন হইয়া মানুষ হয়ে গেছে। আমি তো কর নাউজুবিল্লাহ। আর হেরা এম.এ ক্লাসে তো পড়াই, অন্যান্য কলেজ লেভেলে তো পড়াই, এখন আবার এইটা বলে ক্লাস 9 পর্যন্ত বিস্তৃতি করবে। মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বান্দর থেকে সৃষ্টি। কথা বুঝেন নাই? এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তামাম দুনিয়া ইসরায়েল সে একটা খারাপ আর কোনো জাতি নেই আছে ইহুদি না, যাযাবর না, শয়তান। তামাম দুনিয়ার ভিতরে যে জুলুম নির্যাতন অবস্থা সামনে তো আর কেউ নাই। ইসরায়েল পর্যন্ত এই বিবর্তনবাদ, এই নীতি, এইটা ওরা মানে নাই। এটা প্রত্যাখ্যান ফেলাই দিস, লন্ডন ফেলাই দিস, তামাম দুনিয়া রাশিয়া ফেলাই দিস, ওগুলো যে সব দেশ ফেলাই দিছে। আমাগো দেশে কপাল ফোরাগো কি হইল? হ্যাঁ, আজকে নাস্তিক বানাবার জন্যে, বান্দর জাত বানানোর জন্যে। আবার এক শ্রেণী বাইরে মসজিদে যাইয়া সেজদা দেয়, আবার এদের সহযোগিতা করে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো না। হুজুর আইছো, আবার যেটা বসে সেজদা দাও, আবার তাসবিহ নিয়ে ফুকুর ফুকুর মারো, ডাকো কে এটা কইছে তোমার? পাইছো তো? কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত করবেও আল্লাহর খুশির জন্য, মোহাব্বত ছাড়বেও আল্লাহর খুশির জন্য। তুমি মসজিদে গেছো সেজদাতে আল্লাহর খুশি করার, আর বাইরে নেমে যারা এই নাস্তিকতা, যারা ইসলামের বিরুদ্ধাচরণ, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ, আর তাদের সহযোগিতা করবা, আর তুমি যে নামাজ পড়বা, তোমার এই নামাজ কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে তোমার এই নামাজ? বনে ইসরাইলের ঘটনা, হাদিসের কিচ্ছা, কিন্তু আমার বানান না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফেরেশতারা ওদের নাফরমানির কারণে জমিন উল্টে ধ্বংস করে দাও। ফেরেশতারা আইয়া দেখে জমিনের ভিতরে এমন এক তার বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত। এই সারাদিন রোজা রাখে রেখে আল্লাহরে ডাকে, সারা রাত তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই দাঁড়াই মালিককে ডাকে সারা রাত। এই এখন মালিক তারে কর্ম কি? সেও তো এই দলের মধ্যে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সহজ জমিন উল্টাইয়া ধ্বংস করে দেয়। মালিক কিছু তো বুঝলাম না, এ তো 24 ঘন্টা আপনার ইবাদত করে। সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন কপালে ভাঁজও পড়ে নাই, ওর একদিন ভোরাও বেকা হয় নাই। এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়, এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এই জোর করে বেহেশতে যাইবেন, এত পাগলামি? হ্যাঁ, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 লোকের ভিতরে কিয়ামতের ময়দানে 999 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, শুধু একটা লোক বেহেশতি। এত সস্তা, হ্যাঁ? আর মনে করেন যে বেহেশত চলে গেলাম। এই জন্য মালিক আমার জানা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বেনিয়াজ, বেপরোয়া। সব মানুষ যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কিছু আসে যায় না। সব সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করে, এতে মাওলার কোনো উপকারও নাই। কথা ঠিক? 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন,
এর ভিতরে 17,999 মাখলুকাত ভিন্ন আছে না? তারা আল্লাহ তাসবিহ আদায় করে না? তারা আল্লাহর হুকুম মানে না? হ্যাঁ, না খালি তুমি খালি আল্লাহর ইবাদত করো? ব্যাপার কি? ঠেকাইছো আল্লাহ রে? এই জন্য আমার বাজানদেরকে লোফার দালে মা বোনদেরকে বলবো, হ্যাঁ, বিবর্তনবাদ বান্দর যে মানুষ হইছে, এই জন্য দেখবেন মাঝে মাঝে রাস্তায় মানুষের ভিতরে খাড়াই খাড়াইয়ে মতে আমাকে নজরে পড়ছে। আচ্ছা বলেন তো, যার ভিতরে একটু লজ্জা শরম আছে সে কোনো মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে? বলেন বলেন বলেন, পারে কিনা? ওটা এরকম দাঁড়াই দাঁড়িয়ে সারেখা, ও হয়তো বা চিন্তা করছে আল্লাহ মাফ করুন, জানি না, দাঁড়ো না, এই ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বান্দর, তা বানর কি বসে প্রস্তাব করে না দাঁড়াই দেয় সাইডিয়া? তো চিন্তা করছে আমার পূর্বপুরুষ দাঁড়াই দাঁড়াই দিয়ে তো সাইডিয়া, আমি বসে করি লাভ কি, আমিও দিলাম দাঁড়াই সাইডিয়া। তাহলে যার ভিতরে একটু লজ্জা সরব সে কোনোদিন সেরকম মানুষের ভিতরে দাঁড়াই দিয়ে প্রশ্ন করতে পারে? মান হুশ, যার ইজ্জত সম্মান আছে, হুশ আছে, খেয়াল আছে, জ্ঞান আছে, এইটা তো মানুষ। আমি গরুরে মানুষ কইছেন এখন নাই, ওটার ভিতরেও খেয়াল নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে লোফার তাহলে মা বোনদেরকে বলবো, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি আন্দর কিস্তি না ডোবো জানে দো। এ নৌকার মাঝি, চিন্তা ভাবনা কইরা নৌকা সমুদ্রে ছাড়ো, ও নৌকার মাঝি তোমার নৌকা কিন্তু এখনো নদীর কিনারায়। ও মাঝি সামনে বড় বড় সমুদ্র, নৌকা পাড়ি দিয়া নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি নদীর ভিতরে তুফান, ওদিকে বন্যা, মাঝি কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা। খোদা না কাস্তা পরীক্ষা না কইরা যদি তুফানের ভিতরে 75টার নৌকা নিয়ে পারি জমাও, যখন তুফান 75টা বাড়ি দিবে, ওই তুফানে 75টার নৌকা সমুদ্রে টিকবেও না। ও মাঝি নদীর উপারও যাইতে পারবা না। এ সারাদিন নৌকার মাঝির দলে না, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্রের ভিতরে 3.5 হাত নৌকা নিয়ে বাইয়া বাইয়া তারপর নদীর ওপার যাইয়া মালিককে পাওয়া লাগবে। এই দুনিয়াটা হলো নদীর কিনারা, এই নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার ইমানের অবস্থান মজবুত না দুর্বল। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিলু মিনাল আমাল, তোমার ঈমানকে তুমি নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, মজবুত করো। যদি তুমি ঈমানকে মজবুত করতে পারো, অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক না ব্যাট ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগেন, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? এই আশা নাই, আসে না? কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাছটা কেউ কবরে যেই ঠগো, এ আল্লাহর বান্দারা দ্বিতীয়বার দুনিয়াতে আসছে কেনা, আসবে কেনা, আসছে কোনোদিন? তাহলে যদি নাই আসে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখানে থাকা অবস্থায় তুমি সম্বল কামাই করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই আসতে কয় দেই যে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই বাকির নাম কিন্তু ফাঁকি। বাকির নাম কি? বাকি না ফাঁকি না? হ্যাঁ, তওবা করবো, কবে করবেন? এই আপনার এই ভিতরে যদি আল্লাহ ডাক দিয়ে ভাই পারে না,
এই গত বছর না ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়ছে বরগুনা যাইবে, হ্যাঁ, নদীর ভিতরে লঞ্চে আগুন ধরে গেছে, ছেলে আগুনের ভিতরে আটকে পড়ে গেছে। এখন মোবাইল দিয়ে বলে, আব্বার দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা হয় নাই, পুইরা ছাই হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন দলের পিছনে পড়লাম, বাজার কোন 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 অমুক নাম ধামের পিছনে পড়লাম। এত সব ফাঁকি রে ফাঁকি, এরা মনকে বুঝাও। ওই রাত্র দিনের দিকে লক্ষ্য রাখো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মাইকে মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। আল্লাহর বান্দারা কত সফর, আগের সফরে আমি গেছিলাম কুড়িগ্রাম, রংপুর কুড়িগ্রাম জেলা। বাজার সর্বনয়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো, রাস্তা দিয়ে হাঁটতো, এমন ভাবে আমার মাওলার জিকির করতো, ওনার যেন ঘুঘু বলতে বলতে যায়। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙিয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছে, দেখছেন কেটে কেটে হাতুর দেখেন। আল্লাহু আকবার। একজন আমাকে বলতেছে, হুজুর ৩২ বছর পর উঠাবার পরে মুখ খুলছি, হুজুর ওই ৩২ বছর আগে যে মেহেন্দি লাগাইছে দাড়িতে এখনো লাল চকচক করতেছে। হ্যাঁ, এখন উঠেইনি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামে মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন দাফন করছে। গত সফর, আগের সফরে আমি সেই কবর জিয়ারত করে আসছি, পাশে দাঁড়াই দাঁড়াইয়া। যত ঘটনা মাঝে মধ্যে মালিক কবরে দেখায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা, দিনদার আল্লাহ ওয়ালা কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন যারা গঠন করে নাই, তাদেরকে সারা তাদেরকে দেখা যায় নাই, ঠিক কিনা? আর যত দূর ঘটনা কবরে, কত বাংলাদেশ তো অনেক ঘটনা আমাদের কাছে, আমরা তো সারা দেশ আল্লাহর মধ্যে ঘুরি, আমরা তো অনেক জানি। যত দুর্ঘটনা মাঝে মধ্যে আল্লাহ দেখায়, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, এই শয়তান বদমাইশ সারা দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমরা নিজেদের জীবনকে কোরআনুল কারীম হাদিস অনুযায়ী গঠন করার জন্য রাজি আছি না আল্লাহর রহমতে? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। এই আলোচনার ভিতরে কেউ কষ্ট পেলে মাপ চাই, আমিও মাপ চাই, আমিও মাপ করি।